রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, আশা করি সকালে ভালো আছেন। আপনার আশীর্বাদ মঙ্গল ঈশ্বরের পরম করুণায় আমিও ভালো আছি। বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধু, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই নিচের ডান দিকে সাবস্ক্রাইব বোতামে ক্লিক করে পাশের অল বেলে ক্লিক করবেন, যাতে আমাদের ভিডিও প্রথমেই আপনার কাছে পৌঁছে যায়। অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন বন্ধু। তো বন্ধু, ভগীরথ ঘোষ কী বলেছেন? অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে গতকালকে, সবটাই ভিডিওতে দেওয়া যায়নি গত ভিডিওটাই, তাই আমি এই মুহূর্তে সবটা আপনাদের সামনে তুলে ধরব। তো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই শুনবেন এবং এই ভিডিওটি সমস্ত হোয়াটসঅ্যাপ আর ফেসবুক গ্রুপ যেগুলোতে আপনারা যুক্ত রয়েছেন সমস্ত গ্রুপে শেয়ার করবেন। পাতা বিদ্যুৎ এমনি এমনি হবে না বন্ধু। পাতা বিদ্যুৎ হওয়ার যে স্টেজগুলো আছে, যে লক্ষণগুলো আছে, সেগুলো আমাদের কভার করতে হবে। তো বন্ধু, মাইসেলফ ইদ্রিস আলী শেখ সম্বন্ধে ভগীরথ ঘোষ প্রথমেই বলেন যে ইদ্রিস আলী শেখ বর্তমানে চরম অসুস্থ। ওনার ট্রিটমেন্ট প্রপার হচ্ছে না, কারণ সরকারি হাসপাতালে সেই জগা খিচুড়ি চিকিৎসা হচ্ছে, সেখানে তারা ঠিকমতো দেখছেও না। তার জন্য আমাকে ভালো কোনো নার্সিংহোমে ভর্তি হতে হবে এবং নানাবিধ অসুবিধা রয়েছে। চোখের সমস্যা, দুই চোখের সমস্যা, চোখে দেখতে পায় না, দুবার ব্রেন স্ট্রোক হয়েছে, মাথায় রক্ত জমাট হয়েছে, ডান সাইডটা ডান হাত ডান পা প্যারালাইজ, কিডনির সমস্যা, বৃক্কের সমস্যা, লিভারের সমস্যা, পা ফুলছে, দুই পা প্রচুর ফুলছে, পেশাব হয়ে যাচ্ছে, পায়খানা হয়ে যাচ্ছে, যখন তখন পেশাব হচ্ছে 5 মিনিট 7 মিনিট পর পর, এরকম নানাবিধ সমস্যা। এগুলো তিনি বলেন এবং হেল্পের জন্য আবেদন করেন। হেল্প করতে বলেন প্রত্যেকটি পার্শ্ব শিক্ষককে, মানে সকল পার্শ্ব শিক্ষককে। আর ওই 45,000 পার্শ্ব শিক্ষক যদি 1 টাকা করে দেয় তাহলে 45,000 টাকা হবে, 2 টাকা করে দিলে 90,000 টাকা হবে। তো কই 1,015 টাকা উঠেছে এতবার আবেদন করার পর। ভগীরথ ঘোষ মাসে 4 বার আবেদন করেছে, আমি প্রতিদিন আবেদন করছি। বন্ধু, সাবলামি হয়ে যাচ্ছে, আমি সাবলামি করছি বারে আমি বলছি যে আপনারা আমাকে বাঁচানোর জন্যে আর্থিক হেল্প করুন। হেল্পটা 1,000 2,000 5,000 বলছি না, বলছি 100 টাকা 200 টাকা। আবার কোনো ম্যাডাম বা শিক্ষক দেখি 1,000 টাকাও দিয়েছেন। তার সামর্থ্য আছে, তারা দিয়েছে। আপনার যতটুকু সামর্থ্য রয়েছে তার ভিত্তিতেই আপনি দান করুন না। 50 টাকা 100 টাকা দিলে, 200 টাকা দিলে আপনি গরিব হয়ে যাবেন না, আর না দিলে আপনি বড়লোক হবেন না। তাই দয়া করে সমস্ত শিক্ষকদের বলছে আপনারা একটু পাশে দাঁড়ান, হেল্প করুন, তাহলে আমার এই জীবনটা হানি হবে না, আমি বেঁচে যাবো, আমার ফ্যামিলি বেঁচে যাবে, আর আমি আপনাদের বন্ধু। এই বিষয়ে বলি, আশানুর মণ্ডল গতকালকে আমাদের ফোন করেছিলেন। তিনি পার্শ্ব শিক্ষক নন, এসএসসি নয়, তিনি কোনো শিক্ষকই নন, একজন সাধারণ মানুষ। তিনি আমার আবেদন শুনে 300 টাকা পাঠিয়েছেন। আর একজন চাপড়ার, আমার ব্লকেরই, আমি চাপড়া আমাদের শহর, চাপড়াতে আসি প্রায়। তো চাপড়ার একজন আমাকে ডেকে, তার দোকান আছে, ইলেকট্রিক দোকান, সে ডেকে আমাকে 100 টাকা দিল। তো বন্ধু, সাধারণ মানুষ এগিয়ে আসছে, কিন্তু পার্শ্ব শিক্ষক, এসএসসি মাদ্রাসা পৌরসভা, যারা নিয়ে আমি এত ভিডিও করি, স্থায়ী শিক্ষক, এদের নিয়েও ভিডিও করি, তো এরা তেমন কোনো আগ্রহ দেখাচ্ছে না। তাহলে 15,000 টাকা উঠতো না, যতবার আবেদন করা হয়েছে লাখ লাখ টাকা উঠতো। তো বলবো বন্ধু, এই ঘটনা সবার হতে পারে, তাই আপনাদের আমি দোয়া করবো, আশীর্বাদ করবো, যাতে আর কারণ হয় আমার ভিতরে সীমাবদ্ধ থাকে। আর যদি আপনারা না থাকেন আমার দিকে, তাহলে আত্মহত্যার পথ নেই। তাই সমস্ত বন্ধুদের বলবো, আপনারা আমার দিকে একটু হাত বাড়িয়ে দিন। 10-এর লাঠি 11 বোঝা, এটা খেয়াল রেখে আপনারা সাহায্যের হাত বাড়াবেন, এই কামনা করছি। এই ভিডিওটা সমস্ত গ্রুপে, হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দেবেন। বন্ধু, এবার ভগীরথ ঘোষ জিজ্ঞেস করা হয় যে আপনার ঐক্যমঞ্চের বর্তমান অবস্থান কি? বিভিন্নভাবে শোনা যাচ্ছে যে ঐক্যমঞ্চ আর নেই। তাহলে ঐক্যমঞ্চ যদি না থাকে তাহলে ভগীরথ ঘোষ কিসের নেতা? তিনি দাবি করছেন আমি নেতা, তো কিসের? তিনি বললেন ঐক্যমঞ্চ আছে, ঐক্যমঞ্চে যেখানে সংগঠন ছিল হয়তো সবগুলো আর নেই, কিন্তু ঐক্যমঞ্চ আছে। আবার নতুন কোনো সংগঠন হয়তো ঐক্যমঞ্চের সাথে যুক্ত হবে এবং ঐক্যমঞ্চ বহাল তবিয়তে থাকবে। ঐক্যমঞ্চ যদি না থাকে তাহলে পার্শ্ব শিক্ষকদের ভবিষ্যৎও চুরমার হয়ে যাবে, পার্শ্ব শিক্ষকরা থাকবে না, মানে পার্শ্ব শিক্ষকরা সব মারা যাবে, অনাহারে অনিদ্রায় অকাল মৃত্যু ঘটবে। এটাই দেশের বক্তব্য। এবং বাধাবৃদ্ধির বিষয়ে তিনি বলছেন যে
তারিখে যে সমাবেশ হলো কলকাতায় কর্পোরেশনের সামনে, সেখানে সমাবেশ হওয়ার পরে ওএসডি আর ভগীরথ ঘোষের ফোন ধরেনি, আজ অদ্যাবধি ফোন ধরেনি, মানে গতকাল পর্যন্ত ফোন ধরেনি। মানে পার্শ্ব শিক্ষকদের উপরে হয়তো ক্ষুব্ধ হয়েছেন, কেন না এদিকে চেষ্টা চলছে বাধাবৃদ্ধি করার, আর এদিকে সব সেরকম করে তারা করলো কি সমাবেশ ডাকলো, যদিও সেই সমাবেশে কোনো সরকার বিরোধিতা হয়নি, সরকারের সাপোর্টেই কথা বলা হয়েছে, সরকারের কাছে আবেদন ভিক্ষা করা হয়েছে যে বাধা বানানো হোক, এবং পুলিশের পার্শ্ব শিক্ষকদের নেতাদের নিয়ে বিকাশ ভবনে গিয়ে দায়পত্র গ্রহণ করে নিয়েছে। তারপরেও কিন্তু ভগীরথ ঘোষ বলছেন যে 6 তারিখের পরে আর কোনো ফোন ধরছে না, কোনো SMS করলেও তার রিপ্লাই হচ্ছে না, মানে রুষ্ট হয়েছেন ওএসডি রুষ্ট হয়েছেন। এবং বর্তমানে তিনি বলেছেন এই মুহূর্তে বাধা বিদ্যুৎ তেমন কোনো আশা দেখা যাচ্ছে না, তবে ছেড়ে দেওয়ার পাত্র নয় ভগীরথ ঘোষ। তিনি বলেছেন আমরা নিশ্চয়ই আমরা বাধা বিদ্যুৎ দিকে পৌঁছে যাব, এবং আমাদের আশু লক্ষ্য যে একটা 1/3/2024 যে স্ল্যাব সেই ভিত্তিতে বাধা বৃদ্ধি, সেটা আমরা করবই। আমার যেটা মনে হচ্ছে বন্ধু, বাধা বৃদ্ধি অবিলম্বে হবে, বাধা বৃদ্ধি না হয়ে যাবে না। কারণ 2011 সালে ক্ষমতায় এসে 2018 সালে মুখ্যমন্ত্রী আমাদের বাধা বৃদ্ধি করেছিলেন 10,000 13,000, আমার যেটা কম ছিল 4,000 5,000 আর 6,000, সেটা বাড়িয়ে 10,000 করে। এবারও সেই সময় এসে গেছে, মানে প্রায় 7 বছর পূর্ণ হতে চলেছে। 7 বছর ক্ষমতা আসার পরে আমাদের বাধা বেড়েছিল, প্রায় 7 বছর পূর্ণ হতে চলেছে। অতএব এই 2025 সাল যেটা আসছে, এই 25 সালে আমাদের বাধা বৃদ্ধি হবে, আর প্রথম দিকে নয়, মধ্য সময়ে, মানে যে জুন জুলাই মাসে, আর দায়িত্ব 2025 সালের শেষের দিকে। আমি মনে করছি, বিশ্বাস করছি বাধা বৃদ্ধি হবে, এটা আমার চরম আশা। তো বন্ধুরা, আর ভিডিওটা বড় করছি না, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, আমাকে একটু হেল্প করবেন, আমি দিশারি শেখ, আমাকে একটু হেল্প করবেন আর্থিকভাবে, আর এই ভিডিওটি ব্যাপক আরে শেয়ার করবেন, সমস্ত ব্যক্তির কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।